ইয়া আহলান নারি খুলুদুন লা মাউতা ফিহা, হে জাহান্নামীরা তোমরা এখানে চিরকাল থাকবা, আর কখনো মারা যাইবা না, কোনোদিন মারা যাইবা না। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মৃত্যুকে তো আমি নিজে হাতে জবাই করে দিয়েছি, আর কোনোদিন জান্নাত থেকে তোমাদের বের হইতে হবে না। কিন্তু একদল ব্যক্তি আল্লাহর সামনে আয়েশা উপস্থিত হয়ে বলবে, আল্লাহ আরেকবার মৃত্যু বরণ করতে চায়, আরেকবার মৃত্যুবরণ করতে চায়। তারা হচ্ছে শহীদ, যারা দুনিয়াতে শাহাদাত বরণ করবে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমি কি করতে চাই, আরেকবার মারা যাইতে চাই। কারণ মরণের কারণে শহীদরা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করার কারণে এত মর্যাদা পাবেন, মর্যাদা দেখা বলবেন আরেকবার যদি মরতে পারতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, লাউ ওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ, আমি চাই, আমি কামনা করি, আমি বাসনা করি, আমি যদি আল্লাহ রাস্তায় আরেকবার মরতে পারতাম, আল্লাহ রাস্তায় আর শাহাদাত বরণ করতে পারতাম। সুম্মা উহিয়া, আবার আমাকে জীবিত করা হইতো। সুম্মা উকতাল, আবার আমি নিহত হইতাম আল্লাহ রাস্তায়। সুম্মা উহিয়া, আবার আমাকে জীবিত করা হইতো। সুম্মা উকতাল, আবার আমি আল্লাহ রাস্তায় নিহত হইতাম। তিনবার এভাবে বলছেন, আমাকে যদি আবার জীবিত করা হইতো, আবার আমি মারা যাইতাম, আবার জীবিত করা হইতো, আবার মারা যাইতাম। শাহাদত এরকম এক দুনিয়াতে একটা এত মর্যাদার বিষয়, যারা এই শাহাদত বরণ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই তার লাশটা কোনোদিন কবরে পচবে না, গলবে না, তার আত্মাটাকে, রূহটাকে সবুজ পাখির ভিতরে দিয়ে দিবেন, আর বলবেন জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে যায় জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকো। সেই শহীদরাই সেদিন বলবে, আল্লাহ আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না না, কখনো সম্ভব না, আমার নীতির কোনোদিন বিরোধী কাজ আমি করি না, তোমাদেরকে আর দুনিয়াতে যেতে হবে না, আর কোনোদিন তোমাদের মৃত্যু নাই, তোমাদেরকে আমি মৃত্যু দিব না, জান্নাতে তোমরা চিরকাল থাকবা, মৃত্যুকে আমি জবাই করে দিয়েছি, মৃত্যুকে আর কোনোদিন তোমাদের সামনে আনবো না, মৃত্যুকে আর কোনোদিন আল্লাহ তাআলা সামনে আনবেন না। জাহান্নামী যারা আছে জাহান্নামী থাকতে থাকবে, জান্নাতে যারা আছে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। ভোগ করার এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ওনার রহমতের ভান্ডার একটা জোশ আসবে, যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছিল যে দুনিয়াতে যে একবার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, দুনিয়াতে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল, এরপরে এর উপর ঈমান নিয়ে আসছিল, সে জান্নাতে প্রবেশ করবে। এমন কিছু ব্যক্তিও জাহান্নামে থেকে যাবে, তাদেরকে সম্পর্কে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হে ফেরেশতাদের দল, জাহান্নামী থেকে জাহান্নামে কি এমন কেউ আছে কিনা? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন যে কালিমা দুনিয়াতে একবার পড়ছিল, এরকম কোনো ব্যক্তি দেখো তো জাহান্নামে আছে কিনা, থাকলে এদেরকে জান্নাতে নিয়ে আসো, জান্নাতে নিয়ে আসো এদেরকে। ফেরেশতারা কি করবেন, পুরা জান্নাত চিরনি অভিযান চালাইবেন, চিরনি অভিযান, যে কালিমা পড়ছে কিনা এরকম কোনো ব্যক্তি আছে কিনা। সবাইকে নিয়ে আসছে, মানে একবার কালিমা পড়ছে, আইনারা ওদেরকে নহর একটা আছে, নহরুল হায়াত, জীবন্ত নদী, জীবনের নদী, ওই নদীতে গোসল করাবেন। জাহান্নামে পুড়তে পুড়তে ফেরেশতারা বলবেন, আল্লাহ এত কয়লা হয়ে গেছে, এরা তো কয়লা হয়ে গেছে, এদেরকে কি নিয়ে আসবো? জান্নাতের তো একটা মর্যাদা আছে, সবাইরে তো জান্নাতে প্রবেশ করানো যায় না। রাজার দরবারে কি যে কেউ যাইতে পারে নাকি? সবাই যাইতে পারে না। তো জান্নাতে যাওয়ার তো উপযুক্ত একটা বডি লাগে, এই বডিটাই তো এর নাই, পুইরা সারখার হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এদেরকে নহরে হায়াতে গোসল করাও। আল্লাহ রাব্বুল আলামিন বলার পর ফেরেশতারা তাদেরকে গোসল করায় জান্নাতে প্রবেশ করাইবেন। এরপরে আরেক দল ব্যক্তি থাকবে, যারা ফেরেশতারাও চিনতে পারে নাই, কারণ তাদের অন্তরে ঈমান ছিল। ফেরেশতারা তো অন্তরের ভিতর ঢুকতে পারে না, কারণ একমাত্র আল্লাহ তাআলার গুণে এটা, আলিমুম বিজাতিস সুদূর, অন্তরে কি চলতেছে। আমরা মুখে বলি একটা আসসালামু আলাইকুম, ভিতরে বলি কি গালি দেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের বিষয়গুলো খুব ভালো করে জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানবেন এখনও এমন কিছু ব্যক্তি রয়ে গেছে যারা দুনিয়াতে ভিতরে ঈমান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের হাতটা জান্নাতে ঢুকাই দিবেন। জাহান্নামে ঢুকাই দেওয়ার পর সেখান থেকে যারা কালিমা পড়েছেন এরকম ব্যক্তিদেরকে বের করে নিয়ে আসবেন। কিন্তু একটা ব্যক্তি, সর্বশেষ একটা ব্যক্তি জাহান্নামে থেকে যাবে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বের করেন নাই। এমন একটা ব্যক্তি থেকে যাবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন বের করেন নাই, কিন্তু তার ভিতর বিন্দু পরিমাণ কালিমার ছিটাফোঁটা ছিল, যে ইসলামের প্রতি বিন্দু পরিমাণ তার দিলটা একটু হইলেও উন্মুক্ত ছিল। ওই ব্যক্তিটা সর্বশেষ সে কামনা করবে, আল্লাহ আমারে যদি একবার খালি জাহান্নাম থেকে বের করতেন, এক চাইব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে যে একবার যদি আমাকে জাহান্নাম থেকে বের করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে যে তোকে জাহান্নাম থেকে বের করলে কি হবে? আমাকে শুধু একবার বের করেন, আমি এটাই চাই আপনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর তো কিছু চাবি না? না আল্লাহ, আপনার কাছে আর কিছু চাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, তুই জাহান্নাম থেকে এক মুহূর্তের জন্য শুধু বের হ। ওই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে। বের হওয়ার পর সে মনে করবে যে এত কঠিন আযাবের মধ্যে আমি ছিলাম, সেখান থেকে বের হওয়ার পর সে একটু আরাম পাবে, একটু নিস্তার পাবে। নিস্তার পাওয়ার পর দূরে দেখবে সে একটা গাছ দেখতে পাবে, দূরে একটা গাছের অনেক ছায়া দেখতে পাবে।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, ওগো আমার পরওয়ারদিগার, আমাকে একবার শুধু ওই গাছের নিকটে যাইতে দেন, আমি আপনার কাছে আর কিছু চাইবো না, আর কিছু চাইবো না, আমাকে শুধু ওই গাছের নিকটে যাইতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুই তো একটু আগে আমার কাছে ওয়াদা করেছিস, তুই আমার কাছে আর কিছু চাইবি না, তাহলে এখন যেতে চাস কেন? ওই ব্যক্তি চাইবি একবার শুধু গাছটার নিকটে যাইতে দেন, আর কিচ্ছু চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে যা, জান্নাতে যা। যাওয়ার পর ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুই আর কিছু আমার কাছে চাবি না, গাছের নিকট যাইতে চাইছিস, যা গাছের নিচে যা। এরপরে আল্লাহ রাব্বুল ওই ব্যক্তিটা সেখানে দাঁড়ায় থেকে দেখবে, গাছটার নিচে দাঁড়ায় থেকে দেখবে জান্নাতের ভিতরে মানুষের কলকা করে আওয়াজ হচ্ছে। এই এলাকায় কিছু মানুষ থাকলে বাহির থেকে শোনা যাবে যেখানে মানুষ আছে। তো জান্নাতের ভিতরে মানুষদেরকে তারা চিন্তা করতে পারবে, চিন্তা করার এক পর্যায়ে সে বলবে, আল্লাহ ভিতরে ওই যে বাগানটার ভিতরে শুধু যাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, একটু আগে তুই আমার কাছে ওয়াদা করেছিস আর চাবি না কিছু, এখন তুই আবার ওয়াদা খেলাপ করতেছিস, আমার কাছে কেন চাচ্ছিস? আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে ব্যক্তিকে বলবে, ঠিক আছে তুই জান্নাতের ভিতরে যা। জান্নাতের ভিতরে যাওয়ার পর ওই ব্যক্তি সেখান থেকে আর বের হতে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিরে তোর কি সমস্যা? তুই জান্নাতে বলছিস যাবি আর আসবি, এখন তুই আর বের হস না কেন? ওই ব্যক্তি বলবেন, তখন ফতোয়াবাজি করবেন যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের মুখে শুনছি, কিতাবে পড়ছি, জান্নাতে যারা একবার প্রবেশ করে আর কখনো আপনি তাদেরকে জান্নাত থেকে বের করেন না। আমি তো জান্নাতে আইসা গেছি, আর বের আমার আর বের করবেন কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন হাইসা দিছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যখন বর্ণনা করেন, রাসূল নিজেও হাইসা দিছেন। রাসূল হাইসা দেওয়ার কারণে রাসূলের এই যে নাওয়াজিজ, এই বাম পাশের দাঁতগুলা, সেগুলো রাসূল সাহাবায়ে কেরাম দেখতে পাইছেন যে আল্লাহ হাইসা দিছেন, রাসূল এখানে হাইসা দিছেন, যে দেখো বান্দা কিভাবে সে আমার সাথে, আমি রব, আমার সাথে সে ফতোয়াবাজি করে। দুনিয়াতে তো আপনি বলছিলেন জান্নাতে একবার প্রবেশ করলে আর কোনোদিন বের করতেন না, তাহলে এখন আমাকে বের হইতে বলেন কেন? তখন আল্লাহ তাআলা হাসিয়ে দিবেন। এই হাসি দেওয়ার কারণে রাসূল নিজেও হাসিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা ওই যে দুনিয়াতে একটা হাদিস তোরা শুনতি, যাদেরকে আমি জান্নাত দিব, সর্বশেষ যে ব্যক্তিটাকে আমি জান্নাত দিব, সেই ব্যক্তিটাকেও দুনিয়ার 10টা দুনিয়া সমান তার জান্নাত হবে। সুবহানাল্লাহ, বাইরে যায় কইন। যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে, এই ব্যক্তি এত নাটক কইরা জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমাকে দুনিয়ার 10 দুনিয়া সমান তোমাকে জান্নাত দেওয়া হইল। তখন ওই ব্যক্তি বলবেন, আতাসখারু বি ওয়া আনতা রব, তুমি না রব, তুমি না আল্লাহ, আমার সাথে কি মজা করো? তুমি কি আমার সাথে মজা করো? মানে এক ব্যক্তি ধরেন সে যত চোরি বাটপারি সব কিছু করে, একদিন প্রধানমন্ত্রী ডাকে নিয়ে কয়, তোমারে এই পুরা সংসদের মালিক বানায় দেওয়া হইল। হ্যাঁ কইব, আপনি কি বাদশা হইয়া কি প্রধানমন্ত্রী হইয়া কি আমার সাথে মজা করেন, ফাইজলামি করেন, কি করেন? তো ওই ব্যক্তি কইতেছে, এত যন্ত্রণা ভোগ করার পর, এত কাকুতি মিনিট করে কালি জান্নাতে প্রবেশ করতে পারলাম, আর আপনি আমার এখন 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন? আতাসখারুবি ও আনতা রব, তুমি না রব, আমার সাথে মজা করো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, তোমাকে দুনিয়ার এই যে আমি যে ওয়াদা করছিলাম যে দুনিয়াতে তোমাদেরকে আমি হেদায়েতের পথে দেখাইতে জান্নাতে একদিন না একদিন তোমাদেরকে জান্নাতে নিয়ে আসবো। এরপরে 10 দুনিয়া সমান, যেই দুনিয়া নিয়ে এত মাথা ফাটাফাটি করেছ, যেই দুনিয়া নিয়ে এত হট্টগোল করেছ, যেই একটা গতির জন্য এত মানুষ হত্যা করেছ, এই গতি তোমাদেরকে এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান তোমাদেরকে আমি একটা জান্নাত দিলাম। আমার কাছে জান্নাত ত্রুটির বিষয় কোনো কিছুই না, আমার কাছে জান্নাত, দুনিয়াটা আমার কাছে কিচ্ছু না। তোমাদেরকে 10 দুনিয়ার সমান একজনকে জান্নাত দিয়ে দিলেও, 100 দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিলেও আমার কিচ্ছু হবে না, আমার খাজানা থেকে বিন্দু পরিমাণ কমবে না। তো যেই কথাগুলো আপনাদের কাছে বললাম, যে যদি আপনার সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে সেও সৌভাগ্যবান। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি কামনা করি যে আমি যদি সর্বশেষ ওই ব্যক্তিটা আমি হইতে পারতাম। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি কামনা করি আমি যদি সর্বশেষ ওই ব্যক্তিটা আমি হইতে পারতাম। আর আপনি আমার কোন অবস্থা, কি হালত, আমি কিভাবে চলতেছি, কোথায় উমরের ইমান, কোথায় উমরের ইসলাম, আর কোথায় আপনি আমার ইমান, কোথায় আমাদের ইসলাম? আপনি আমার কি অবস্থা হবে, কি হালত হবে? শুধু হুজুরদেরকে দোষ দিয়ে লাভ আছে যে হুজুররা বয়ান করে আমাদের হেদায়েত হয় না কেন? হেদায়েত কি হুজুরদের করার দায়িত্ব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেখাইছেন 2টা রাস্তায়, একটা হচ্ছে ইসালিল আল মাতলুব, নিজে গাড়ে ধরে হেদায়েত দেখাইতে দুনিয়ার জীবন পার করবেন, এরপরে জান্নাতে দাখিল করে দিবেন। আরেকটা হচ্ছে ইরাতুত তরিক, রাস্তা দেখায় দেওয়া। নবী রাসূলগণ, উলামায়ে কেরামগণ, আসমানি কিতাবগুলা শুধু আপনাদেরকে রাস্তা দেখায় দিতে পারবে। রাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাদের উপর উলামায়ে কেরাম দারোগা না, দইরা নামাজ পড়াইবেন, দইরা আপনাদেরকে মসজিদে নিয়ে আসবেন।
আমরা শুধু বলতে পারবো ভাই কেন নামাজ পড়ো না, যুবক বন্ধু তুমি কেন মসজিদে আসো না, এতটুকুই বলতে পারবো, কিন্তু আপনাকে ঘাড়ে ধরে আমি মসজিদে নিয়ে আসতে পারবো না। আপনি যদি মনে করেন আমি হেদায়েতের উপর থাকতে চাই, তখন মনে করবেন যে আলোচনাটা করলাম যে হেদায়েতের উপর যারা থাকবে তাদের ভিতরে দুনিয়ার লোভ থাকবে না, যারা হেদায়েতের উপর থাকবে তাদের ভিতরে আখিরাতমুখী থাকবে তাদের চিন্তা ভাবনা, যারা হেদায়েতের উপর থাকবে তারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। এখন কয়টা মানুষ আমি আছি মৃত্যুর জন্য আমি প্রস্তুত, আপনি আমার চিন্তা ভাবনা আখিরাতমুখী, আপনি আমার ভিতরে দুনিয়ার লোভ নাই, দুনিয়ার মধ্যে মান সম্মানের লোভ নাই, টাকা পয়সার লোভ নাই, নারীর লোভ নাই, কয়জন আছি? এগুলো যতক্ষণ পর্যন্ত ভিতরে থাকবে মনে করবেন আপনি আমাকে হুজুর কেন নবী আসলেও হেদায়েত করবো না, স্বয়ং নবীও যদি এখন আসে আপনারা হেদায়েত হইবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবসময় দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দিন, যে আপনি নিজের হাতে আমাদেরকে হেদায়েত দেখায় দেখায় দুনিয়ার জীবন চালান, এরপরে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দেন। কমপক্ষে সর্বশেষ ওই ব্যক্তি যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে প্রবেশ করছে ওই ব্যক্তিটাও যদি আমি হইতে পারি, তারপরেও আমি সৌভাগ্যবান। জাহান্নামের আগুনে পুড়িয়াও তো আমরা কখনো এই কামনা করবো না আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করার মতো আমাদের সামর্থ্য নাই। এই জন্য আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিনাল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। এই দোয়াগুলো সবসময় আমি করব। এই দোয়াগুলো যদি আমি করতে পারি এবং দুনিয়ার জিন্দিগিতে আল্লাহ দুনিয়ার জিন্দিগুলা এরকমভাবে চালান যে আপনি জান্নাতে প্রবেশ করতে পারি, আপনার সন্তুষ্টি আমি কামনা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ অনুগ্রহ করে আমাকে সঠিক রাস্তা সঠিক পথ দেখাইবেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।